খাদ্য অপচয়ের যুগে একটি জীবন্ত শহর গোরস্থান বানিয়ে ফেলা হচ্ছে, বললেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ শায়েখ আহমদুল্লাহ। ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলা ও অবরোধে ক্ষুধার যন্ত্রণায় ভুগতে হচ্ছে উপত্যকার বাসিন্দাদের। চলমান এই অবরোধের কারণে অপুষ্টির মাত্রা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। তিনি তার নিজস্ব ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন, আমাদের সন্তানদের একবেলার ক্ষুধার কষ্ট দেখেই আমরা দিশেহারা হয়ে যাই। অথচ গাজার লক্ষ লক্ষ শিশুদের দিনের পর দিন না খেতে পেয়ে তিল করে মারা যাচ্ছে। মানবতার ধ্বংসাচারীরা একদিকে তাদের উপর বোমা ফেলছে, আবার যারা বোমা থেকে বেঁচে যাচ্ছে তাদেরকে মারছে খাবারের কষ্ট দিয়ে। তিনি আরও বলেন, এই বিপুল খাদ্য উৎপাদন ও খাদ্য অপচয়ের যুগে এই পৃথিবীরই একটি ভূখণ্ডে কৃত্রিম দুর্ভিক্ষ সৃষ্টি করা হচ্ছে। লক্ষ লক্ষ মানুষ মেরে ফেলা হচ্ছে আমাদের চোখের সামনে। একটি জীবন্ত শহরকে গোরস্থান বানিয়ে ফেলা হচ্ছে, অথচ তার কোনো অভিঘাত আমাদের জীবনের উপর পড়ছে না। তিনি আরও বলেন, আরব বিশ্ব, জাতিসংঘ, মানবাধিকার সংস্থা কিংবা বিশ্ব নেতারাও আর নিশ্চুপ হয়ে রয়েছে। 800 কোটি মানুষ, আমরা ইতিহাসের এই দায় কিভাবে শোধ করব? হে আল্লাহ, যাদের কারণে গাজার শিশুরা অনাহারে মরছে তাদের জন্য তুমি দ্বিগুণ শাস্তির ব্যবস্থা করো। দর্শক, আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।